কোথায় কোথায় 14 বছর হেঁটেছেন না? কত বন পরিক্রমা করেছেন খালি পায়ে। আর দাপর লীলায় কি হলো? কত বনে ছুটাছুটি, কত বনে গড়াগড়ি, কত ছুটেছেন নিত্যানন্দ প্রভু, খেলাধুলা করেছেন। ছুটার অভ্যাস তো আছে, তাকে রান কম্পিটিশন দিলে অসুবিধা করে, তো ফার্স্ট প্রাইজ পাবেই। তো নিত্যানন্দ বাবু ছুটছেন, এদিকে বেচারা হরিদাস ঠাকুরের অবস্থা খারাপ। হরিদাস ঠাকুর বসে বসে নাম জপ করে, তাই তো? হাঁটার অভ্যাস নেই, মর্নিং ওয়াকের অভ্যাস নেই। আর কি, আর সে ছিলেন কে? হরিদাস ঠাকুর কে ছিলেন? কখনো শুনেছেন ব্রহ্মা ছোটা দৌড়া করেছে? বেচারা হাতে জব মালিনী শুধু জব করে, আর সেই জব করছে, তার ছোটার অভ্যাস নেই। হাঁপাচ্ছে হাঁপাচ্ছে, কোনো মতো একটু দাঁড়িয়ে পড়ে, কত দূরে আছে দেখি, দেখি কাছে, আবার দৌড়, দৌড়াতে 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 মহাপ্রভুর ঘরে গিয়ে ধড়াম করে পড়েছে। হরিদাস, কি হয়েছে তোমার? আর বলো না প্রভু, প্রাণে বেঁচেছি, প্রাণে বেঁচে গেছি আজকে। তোমার যে সেই অবধূত, সেই পাগলের সঙ্গে আমি আর প্রচারে যাব না গো প্রভু। কি হয়েছে বলো? বলছে তুমি বললে ঘরে ঘরে গিয়ে প্রচার করতে, তোমার এই অবধূত পাগল, কি যে করে, কি যে বলে, কি যে করে, কোনো ঠিক নাই। প্রচার করতে তো গেল, তো গেল একটা পাগলের কাছে পৌঁছালো। মানে আরে মদ কে পাগল হয়ে একদম ঢোল হয়ে পড়েছিল, জগাই মাধাই তাদের কাছে গিয়ে হাজির। মহাপ্রভু হাসলেন। মহাপ্রভু বললেন মোটামুটি ঠিক আছে, উনিও মদ কোম্পানির লোক, তো ওখানেই যাবে, তার কথাই প্রচার করতে যায়। মহাপ্রভু হাসলেন। তারপরে বলেন না প্রভু, তোমার নিতাই বললো একবার হরিনাম করো না প্লিজ। আর তার দুজন যা তেড়ে উঠলো, আমার দুজনকে মারে মারে কোন রকম প্রভু বেঁচে এসে আর না। তো পরের দিন ঘুম থেকে উঠেছেন, নিতাই বলছেন, হরিদাস রেডি প্রচারে যাওয়ার জন্য? চলো। আজকে কোন দিকে যাবে গো প্রভু? কেন, যেদিকে গেছিলাম ওই দিকে। হ্যাঁ, সেই তাদের কাছে বলছে, হ্যাঁ কাজ তো কমপ্লিট হয়নি তো। ওখান থেকে হাঁপানি শুরু হয়েছে, ওখানেই যাবে আবার। তো কি করে করি? তো যাই হোক, নিতাই চলছেন। বল চলো না, দেখা যাক, প্রভুর আশীর্বাদ আছে আমাদের উপরে। প্রভু আছেন পতিত পাবন, আর তুমি যদি মনে করো তার সব থেকে পতি, তাদেরকেই তো উদ্ধার করতে হবে গো। প্রভুর আশীর্বাদ আছে। কলিযুগের যুগ ধর্ম নাম সংকীর্তন, কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্তন। কৃষ্ণ শক্তি, ঈশ্বর শক্তি আমাদের উপরে আছেন, আমরা জয়ী হব। হরিদাস ঠাকুরকে ভালোভাবে বুঝিয়েছেন, তারপরে নিয়ে গেছে, চলো চলো হরিদাস, আজকে কাজ হবে, চলো না। হরিদাস নিত্যানন্দ প্রভু থেকে 10 হাত দূরে, আবার যদি অ্যাটাক হয় কমপক্ষে আগে একটু দৌড়াতে পারবো, অনেক দূরে। নিত্যানন্দ প্রভু যাচ্ছেন ঢলে ঢলে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সবাই একসঙ্গে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলুন বলুন, বলো বলো জগাই, একবার বলো জগাই, এ মাদাই একবার বলো, বলো না বলো না। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, একবার বলো প্লিজ, একবার। হরে রাম হরে রাম, রাম রাম। এই তুই আবার এসছিস আজকে, আবার এসছিস, আজকে তোকে মারবো। হরিদাস তো অনেকটা পিছিয়ে গেছে, এমনি পিছনে ছিল, আরো পিছিয়ে গেছে। এদিকে নিত্যানন্দ বলো না প্লিজ, আবার সাহস তো কম না। দিয়েছেন, সামনে পড়েছিল মদ খেয়ে ফেলার, সে হাঁড়ি নিয়ে মরেছে। আর নিত্যানন্দ প্রভুর কপাল ফেটে ঝরঝর করে রক্ত নামছে।
দূর থেকে হরিদাস দর্শন করে হাউ হাউ করে কাঁদছেন, ডাকছেন, মহাপ্রভু, বলুন মহাপ্রভু, মহাপ্রভু, মহাপ্রভু।